Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase. নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন স্পেশাল স্পোর্টস চ্যানেল। নমস্কার, স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে কিন্তু সুপার কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে, যে ম্যাচ দুই দলকে জিততে হবে এমন একটি মরণবাচন ম্যাচে আজকে কিন্তু ডার্বিতে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। একদিকে লাল হলুদ, অপরদিকে সবুজ মেরুন বাহিনী। আজকের এই ম্যাচ নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা উন্মাদনার পারদ সৃষ্টি হয়েছে। বহু মানুষ কিন্তু আজ সমবেত হয়েছেন উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামে, যেখানে কিন্তু এই ডার্বি ম্যাচ খেলা হবে আজকে রাত্রি 7:30টায়। এই ম্যাচ নিয়ে কিন্তু দু দলের কোচ থেকে শুরু করে ফুটবলাররাও কিন্তু বিভিন্ন বক্তব্য রেখেছেন, পাশাপাশি প্রাক্তন ফুটবলাররাও বক্তব্য রেখেছেন। তো আমরা প্রথমেই দেখব যে আজকের এই ম্যাচে কারা এগিয়ে রয়েছেন বা কারা পিছিয়ে রয়েছেন। তো আমি শুধু এটুকু বলতে পারি যে ডার্বি ম্যাচে কেউ এগিয়ে বা কেউ পিছিয়ে থাকে না, সেই ম্যাচটি কিন্তু নির্ভর করে সেই দিনের ফুটবলারদের পারফরমেন্সের উপর। তো তবু যদি দেখা যায়, তবে দেখা যাবে যে মোহনবাগানের 7 জন ফুটবলার এই মুহূর্তে কিন্তু জাতীয় শিবিরে রয়েছে এফসি এশিয়ান কাপ খেলার জন্য। অপরদিকে ইস্টবেঙ্গলের 2 জন ফুটবলার, তারাও কিন্তু একইভাবে এশিয়ান কাপ খেলার জন্য তারাও কিন্তু বাইরে রয়েছেন। পাশাপাশি ইস্টবেঙ্গলের অপর 2 ফুটবলার মান্দার রাও দেশাই এবং হরমনজিৎ সিং খাবরা, এই 2 ফুটবলার কিন্তু চোটগ্রস্ত রয়েছেন। যদিও আমরা গতকাল দেখতে পেলাম যে মান্দার রাও দেশাই তিনি কিন্তু অনুশীলন করলেন, তবে তিনি আজকের ম্যাচে খেলছেন কিনা সেটা কিন্তু এখনও নিশ্চিত নয়। ফলে বলতে গেলে দুটি দলেরই কিন্তু অনেক ফুটবলার নেই আজকের ম্যাচে, যদি মোহনবাগানের বেশি সংখ্যায়। তবে এটা ঠিক যে এই ম্যাচে কিন্তু দুটো দলেরই 6 জন করে বিদেশি খেলতে পারবে, এটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে। অর্থাৎ আমরা যদি দুই দলেরই 6 জন করে বিদেশি আমরা ধরি, তাহলে দেখা যাবে যে একজন গোলকিপার ধরলে 7 জন কিন্তু ফুটবলার বিদেশি, আর গোলকিপার দিকে 7 জন চলে গেল, মাত্র 4 জন ভারতীয় ফুটবলার প্রথম একাদশে থাকছে। তারপর সেক্ষেত্রে কিন্তু কোনো দলই কিন্তু এগিয়ে বা পিছিয়ে নেই। যা খবর রয়েছে, ইস্টবেঙ্গল কিন্তু প্রথম একাদশে সম্ভবত 5 জন বিদেশিকে রাখতে চলেছে, এবং এমন হতে পারে যে 4 জন বিদেশিকে তারা খেলাতে পারে। যদিও শোনা যাচ্ছে যে সিবিরো টোরোকে হয়তো প্রথমে নামানো হবে না, বিষ্ণুকে হয়তো প্রথমার্ধে খেলানো হবে এবং পরবর্তীকালে হয়তো এই ফুটবলারকে নিয়ে আসা হবে। যা খবর রয়েছে, সিবিরও কিন্তু প্রথম একাদশে নাও থাকতে পারেন বলে আমরা জানতে পারছি। অপরদিকে যা খবর রয়েছে, ইস্টবেঙ্গলের কিন্তু আজকের ম্যাচে ইস্টবেঙ্গলে কিন্তু অবশ্যই সৌভিক দাস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। এই বাঙালি ফুটবলের উপর অনেকটা নির্ভর করছে ইস্টবেঙ্গলের পারফরমেন্স। পাশাপাশি নন্দকুমার শেখর, তিনি কিন্তু একটা দুর্দান্ত ফর্মে রয়েছেন। বিগত ম্যাচেও আমরা দেখেছি একের পর এক তিনি কিন্তু একের পর এক ফুটবলারকে ড্রিবল করে এগিয়ে নিয়ে গেছেন বক্সের মধ্যে। যদিও তিনি ফাইনাল পাস ঠিকমতো বাড়াতে পারেননি আগের ম্যাচে, তবে আজকের এই ম্যাচে ডার্বি ম্যাচে তার কিন্তু একটি গোল রয়েছে, ফলে তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করছে ইস্টবেঙ্গল। পাশাপাশি কিল্টন সিলভা, ইস্টবেঙ্গলের এই ব্রাজিলীয় স্ট্রাইকারের উপর কিন্তু ইস্টবেঙ্গলের অনেকটা ভরসা। এই ব্রাজিলীয় স্ট্রাইকার বিগত সময় ইস্টবেঙ্গলকে বহু ম্যাচ জিতিয়েছেন, ফলে এই কিল্টন সিলভা আজকের এই ম্যাচে কেমন পারফরমেন্স করেন তার উপরে কিন্তু ইস্টবেঙ্গলের ভাগ্য অনেকটা নির্ভর করছে। পাশাপাশি ইস্টবেঙ্গলের অন্যান্য বিদেশিরাও কিন্তু এই মুহূর্তে ভালো খেলছেন। বিশেষ করে মাহের ডিফেন্সে দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছেন। এই মুহূর্তে ইস্টবেঙ্গল কিন্তু টকবকে ফুটছে। বিগত 2টো ম্যাচ তারা জিতে এই মুহূর্তে গ্রুপে তারা শীর্ষে রয়েছেন গোল পার্থক্যে। যদিও ইস্টবেঙ্গল মোহনবাগান দুটি দলই সমান পয়েন্ট, কিন্তু গোল পার্থক্যে এই মুহূর্তে ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে। তো আজকের ম্যাচটা যে কোনোভাবেই মোহনবাগানকে জিততেই হবে এবং ইস্টবেঙ্গলকে জিততেই হবে যদি তারা সেমিফাইনালে যেতে চায়। তো আজকের ম্যাচে এদিকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের কর্তাদের মধ্যেও কিন্তু এই নিয়ে লড়াই শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার, তিনি কিছুদিন আগে একটি বৈদ্যুতিক চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার সময় বলেছিলেন যে এই ডার্বি ম্যাচ নির্ভর করে ফুটবলারদের মস্তানির ওপর। সেদিন যে দল মস্তানি করতে পারবে সেই দলই ম্যাচ জিতবে। এই নিয়ে কিন্তু ব্যঙ্গ করেন মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত। জানে কিন্তু দুই প্রধানের মধ্যে বলতে গেলে কথা কাটাকাটি চলছে, তর্ক বিতর্ক চলছে। এর মধ্যে এই মন্তব্য নিয়ে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার কি বললেন আসলে আমরা এক নজরে দেখে নিই। আমাদের বক্তব্য হচ্ছে সেই মাস্তানিটাই, যে এই মাস্তানিটা আগামীকাল সকালবেলায় থেকে নিজেরা অর্জন করতে পারবে, তারা মাঠে যেয়ে সঠিকভাবে খেলে জিতবে। তা আমরাও সেই মাস্তানির কথাই বলছি
ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে কোনোদিন টিম দিয়ে খুব একটা হয় না। হ্যাঁ, টিমের একটা ব্যালেন্স তো থাকেই, টিমের ব্যালেন্স থাকতেই হয়, কিন্তু তারপরেও অনেক বড় টিমকে আমরা হারিয়েছি, ওরা হারিয়েছে, এটা তো থাকে। আর আমাদের সুযোগ অঙ্ক করলে বুঝে যাবে যে আমাদের কত সুযোগ ছিল, মাস্তানি কতবার করেছে। ও সদ্যজাত সন্তানেরা এরকম কথাই বলে। আমরা কাউকে ছোট করতে চাই না, একটা বড় ক্লাব, তাদের সম্মান রেখেই বলছি, মাঠে যদি আমার ছেলেরা ওদের থেকে বেশি মাস্তানি করতে পারে, মিন্স হচ্ছে খেলার ভিতরে সাহস, ডমিনেট করা। এখানে মাস্তানিটা হচ্ছে ডমিনেট করবে কে, যে ডমিনেট